তো এখন আমরা নবম অধ্যায়ের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে হচ্ছে হাজির হয়েছি। তো এই চ্যাপ্টারে জ্ঞানমূলকের জন্য হচ্ছে গিয়ে কী কী পড়বো, অনুধাবনমূলকের জন্য হচ্ছে কী কী পড়বো, এবং হচ্ছে গিয়ে আমাদের ম্যাথের যে পার্টটা আছে কোন কোন টপিক থেকে কী কী ধরনের হচ্ছে ম্যাথ আসতে পারে সেগুলো হচ্ছে গিয়ে এখানে আলোচনা করবো। তো প্রথমে হচ্ছে গিয়ে আমরা জ্ঞানমূলক প্রশ্ন নিয়েছে এখানে যে একটু আলোচনা করবো। তো জ্ঞানমূলক হচ্ছে প্রশ্নে যে এই অধ্যায় থেকে হচ্ছে গিয়ে খুব একটা হচ্ছে গিয়ে বেশি কোয়েশ্চেন হচ্ছে গিয়ে জ্ঞানমূলক কিছু তেমন একটা হচ্ছে গিয়ে নাই। তারপর হচ্ছে গিয়ে কয়েকটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে দেখার মতো, যেমন হচ্ছে গিয়ে যে আলোর প্রতিসরণ হচ্ছে কাকে বলে, স্নেলের সূত্র এটা হচ্ছে গিয়ে প্রায় আসে, প্রতিসরণাঙ্ক হচ্ছে কাকে বলে এটা বেশ কয়েকটা হচ্ছে বোর্ডে হচ্ছে গিয়ে আসছে, দেন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর ক্রান্তিকোণ, ঠিক আছে, এই দুটো হচ্ছে কিন্তু আসার মতো। দেন প্রিজম কাকে বলে এটা খুব একটা হচ্ছে গিয়ে আসে নাই, দেন হচ্ছে তার হচ্ছে পড়ে রাখতে পারো অপটিক্যাল ফাইবার এটা হচ্ছে প্রায় আসে, লেন্স কাকে বলে এটা হচ্ছে গিয়ে আসে, দেন উত্তল লেন্স কাকে বলে, তারপর হচ্ছে অবতল লেন্স কাকে বলে, এগুলো হচ্ছে আসে। আলোক কেন্দ্র কাকে বলে, আলোক কেন্দ্র কিন্তু হচ্ছে গিয়ে লেন্স এবং হচ্ছে গিয়ে দর্পণ দুইটারই হচ্ছে গিয়ে থাকে, তো যার কারণ হচ্ছে গিয়ে এই আলোক কেন্দ্রটা কিছু বড় হয়। তো সরি, আলোক কেন্দ্র হচ্ছে শুধু হচ্ছে গিয়ে লেন্সের থাকে, আলোক কেন্দ্র শুধুমাত্র হচ্ছে লেন্সের থাকে, আর দর্পণ হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এই আলোক কেন্দ্রটা হচ্ছে কিন্তু বেশ অনেকবার হচ্ছে গিয়ে আসছে, তো এইটা হচ্ছে গিয়ে বেশ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গিয়ে লেন্সের প্রধান ফোকাস কাকে বলে, তারপর হচ্ছে ফোকাস তল কাকে বলে, তারপর হচ্ছে লেন্সের ক্ষমতা কাকে বলে। তো এই টাইপের হচ্ছে কোয়েশ্চেন। তবে একটা জিনিস একটু খেয়াল করলে হচ্ছে দেখবা যে এইখান থেকে হচ্ছে গিয়ে যে 14টা হচ্ছে কোয়েশ্চেন এখান থেকে দেওয়া আছে, এর মধ্যে হচ্ছে গিয়ে যে কোনো একটা কোয়েশ্চেন মানে এমন কোয়েশ্চেন একটু অল্পই আছে যেগুলো হচ্ছে অনেকবার হচ্ছে গিয়ে বোর্ডে আসছে, 3 কি 4টা হচ্ছে গিয়ে আছে, তো ওগুলো হচ্ছে কি বেশি ইম্পর্টেন্ট এবং ওগুলাই বারবার হচ্ছে ঘুরে ফিরে আসে। তারপর হচ্ছে গিয়ে বাকিগুলো হচ্ছে গিয়ে একবারে ফেলনা না, ওগুলো হচ্ছে গিয়ে আশা করি তোমরা হচ্ছে পড়ে রাখবা। এরপর হচ্ছে গিয়ে আমরা অনুধাবনমূলক হচ্ছে গিয়ে প্রশ্নের দিকে হচ্ছে দেখবো যে অনুধাবনমূলক হচ্ছে প্রশ্ন এখানে যে কী কী হচ্ছে গিয়ে আসে। তো এই যে মরীচিকা কেন ঘটে বা মরীচিকা হচ্ছে কি, তারপর হচ্ছে গিয়ে যে গরমের দিনে উত্তপ্ত রাস্তা দূর থেকে কালচে ভেজা দেখা, দুইটাই কিন্তু হচ্ছে গিয়ে মরীচিকা, হ্যাঁ। আবার যে পরন্ত বিকেলে পাকা রাস্তায় মাঝে মাঝে পানির মতো দেখা যায়। সো এই 1, 2 এবং হচ্ছে মানে এই দুটো হচ্ছে কোয়েশ্চেন, এই দুইটাই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে মরীচিকা রিলেটেড হচ্ছে গিয়ে কাহিনী। তো তো মরীচিকা থেকে হচ্ছে দেখো যে রিসেন্ট টাইমে কিন্তু কোয়েশ্চেন আসছে ঢাকা বোর্ড 25 এবং বরিশাল বোর্ড হচ্ছে 25। এরপর হচ্ছে গিয়ে যে ভর দুপুরে রংধনু দেখা যায় না হচ্ছে গিয়ে কেন, এটা হচ্ছে গিয়ে 2020-এও আসছে এবং হচ্ছে গত রিসেন্ট টাইম অর্থাৎ 25-এও হচ্ছে গিয়ে আসছে। দেন হচ্ছে আর কি আছে, ক্রান্তিকোণকে আপাতন কোণ বলা যায় হচ্ছে ব্যাখ্যা করো, অথবা ক্রান্তিকোণ মূলত একটি আপাতন কোণ হচ্ছে ব্যাখ্যা করো। এছাড়া হচ্ছে আরও কিছু হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আছে যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি বেঁকে যায় কেন, বায়ুর সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক 1.52 বলতে কি বোঝো, এই যে প্রতিসরণাঙ্ক 1.52 বলতে কি বোঝো, বা 1.33 বলতে যে কি বোঝো, বা ইভেন 1.75 বা 0.75 বলতে কি বোঝো, এগুলো হচ্ছে কিন্তু আসার মতো। এরপরে হচ্ছে গিয়ে যে আমাদের হচ্ছে গিয়ে কখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, অথবা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিভাবে হয়, বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত, এখান থেকে হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এই অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু হচ্ছে আসার মতো। আর দেন হচ্ছে গিয়ে অপটিক্যাল ফাইবার হচ্ছে ব্যবহার, এটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে আমাদের এমসিকিউ, এছাড়া হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে গিয়ে একটু ইম্পর্টেন্ট। ওকে, তো এগুলো হচ্ছে গিয়ে পড়তে পারি। আর এছাড়া হচ্ছে গিয়ে আমরা এখানে আর দুইটা হচ্ছে কোয়েশ্চেন আছে, যে এই কোয়েশ্চেনটা যে লেন্সের ক্ষমতা এত বলতে কি বোঝায়, যে +5 ডায়োপ্টার বা -3 ডায়োপ্টার বা +2 ডায়োপ্টার বা -2 ডায়োপ্টার, এগুলো হচ্ছে বলতে কি বোঝায়, এগুলো কিন্তু হচ্ছে আসার মতো। ওকে, এরপর হচ্ছে কি আমরা আসি যে এই চ্যাপ্টার হচ্ছে গিয়ে কী কী টাইপের হচ্ছে গিয়ে ম্যাথ আসতে পারে এবং সেই টাইপের হচ্ছে কোন কোন ম্যাথগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে যে দেখো প্রতিসরণাঙ্ক রিলেটেড যে হচ্ছে প্রবলেমগুলো আছে ওইখান থেকে হচ্ছে কোয়েশ্চেন তো হচ্ছে আসার মতো অবশ্যই। তো এইখানে হচ্ছে কী কী টাইপের হচ্ছে ম্যাথ থাকে, এইখানে হচ্ছে কি মেইনলি জিজ্ঞেস করে যে একটা মাধ্যমের সাপেক্ষে অন্য একটা হচ্ছে মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে কত। লেটস সে মনে করো বাতাসের সাপেক্ষে বা বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত, বা পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কত, বা কাচের সাপেক্ষে বাতাসের হচ্ছে কত, এরকম একজনের সাপেক্ষে আরেকজনের প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে বলে। এছাড়া হচ্ছে গিয়ে দুইটা মাধ্যমের যে কোনো একটা মাধ্যমে আলোর বেগ বলে দেয়, অন্য মাধ্যমে আলোর বেগ বের করতেছে বলে। তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে গিয়ে ও আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে কোন মাধ্যমটা বেশি ঘন এবং হচ্ছে গিয়ে হালকা, এগুলো কিন্তু জিজ্ঞেস করে। তো এইখান থেকে এই 3টা টাইপের হচ্ছে গিয়ে ম্যাথ কিন্তু হচ্ছে বেশি আসে। তো এখানে হচ্ছে দেখি যে দেখো 1 নং চিত্রে ভিন্ন মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করে, যে দেখো যা বলছিলাম যে প্রতিসরণাঙ্ক হচ্ছে নির্ণয় করতে সে বলে, যে আবার দেখো বি এর সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আবার হচ্ছে কি বলছিলাম যে বি এবং সি এর মধ্যে কোনটা হচ্ছে গিয়ে বেশি ঘন, দেখো যা যাচ্ছে বলছিলাম ওগুলোই কিন্তু হচ্ছে গিয়ে বেশি বেশি হচ্ছে গিয়ে আসতেছে এখানে। দেন এই যে আলোর বেগ, হ্যাঁ আলোর বেগ নির্ণয় করো, তো হচ্ছে কি কি বলছিলাম আরেক কিছু বলতেছি, আলোর বেগ, তারপর হচ্ছে কি মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর
দুইটা মাধ্যমের মধ্যে কোনটা হচ্ছে ঘন, ঠিক আছে, এগুলো হচ্ছে কিন্তু বারবার হচ্ছে বেশি আসতেছে। ওকে, এই যে আবার এই মাধ্যম হচ্ছে আলোর বেগ, তো এই আলোর বেগগুলো হচ্ছে একটু হচ্ছে বেশি আসতেছে। এবং এই চ্যাপ্টার হচ্ছে গিয়ে এই টপিক থেকে যে ম্যাথগুলো আসে এগুলো হচ্ছে গিয়ে তুলনামূলক হচ্ছে গিয়ে সহজ, স্পেশালি হচ্ছে গিয়ে প্রতিসরণাঙ্ক নির্ণয় আর হচ্ছে গিয়ে আলোর বেগ নির্ণয়, এই টাইপের ম্যাথ হচ্ছে ইজি। এই যে আবার দেখো হচ্ছে প্রতিসরণাঙ্ক হচ্ছে নির্ণয়। তারপরে এখানে হচ্ছে ঢাকা বোর্ড 19 সালের থেকে আসা একটা হচ্ছে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট, যে এক্স মাধ্যম থেকে একটা আলোক রাশি ওয়াইতে যাবে, ওয়াই থেকে ওই আলোক রাশিটা আবার হচ্ছে জেড মাধ্যমে যাবে। তো এখানে হচ্ছে গিয়ে এই যে ওয়াই এর সাপেক্ষে এক্স এর প্রতিসরণাঙ্ক হচ্ছে নির্ণয় করো, এগুলো হচ্ছে চাইবে। আর এটার ঘ নম্বরের হচ্ছে কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে সামনের টপিকের সামনে হচ্ছে দেখবো। তো এরকম হচ্ছে কোয়েশ্চেন থাকতেছে। আর এখানে যে রাজশাহী বোর্ড 19-এ হচ্ছে একটা হচ্ছে কোয়েশ্চেন আছে, তো পানি দেশে আলোর বেগ নির্ণয় করো। এখান থেকে আবার ঘ নাম্বার যেটা ছিল, ঘ নাম্বার ছিল যে মাছটাকে কতখানি উপরে চেয়ে দেখা যাবে, এইটাও প্রতিসরণাঙ্ক রিলেটেড হচ্ছে কোয়েশ্চেন, কিন্তু তার সাথে হচ্ছে গিয়ে ত্রিকোণমিতির বেসিক ত্রিকোণমিতির হচ্ছে গিয়ে একটা ব্যাপার স্যাপার কিন্তু মিক্স করেছে দেওয়া আছে। তো রাজশাহী বোর্ড 19 সালে যে কোয়েশ্চেনটা, এটা তোমাদের জন্য হাইলি রিকমেন্ডেড একটা হচ্ছে কোয়েশ্চেন। আমার সাজেশন থাকবে ওই কোয়েশ্চেনটা হচ্ছে তোমরা একটু ভালো করে হচ্ছে গিয়ে বুঝে শুনে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করে যাও, কেননা হচ্ছে গিয়ে সামনে হচ্ছে তোমাদের আর কি, যেহেতু হচ্ছে ফুল সিলেবাস, সামনে হচ্ছে গিয়ে কিন্তু এরকম টাইপের যে কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। এই যে আবার দেখো কাচের প্রতিসরণাঙ্ক নির্ণয়, তাহলে হচ্ছে কি এই টাইপে যা যা বুঝলাম দেখছো ম্যাক্সিমাম টাইপের কিন্তু ওগুলো হচ্ছে আসতেছে। দেন এখানে যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সম্পর্কিত যে সমস্যা, হ্যাঁ, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ, তো এইখান থেকে হচ্ছে কি কি টাইপের যে কোয়েশ্চেন আসতে পারে। এখানে তোমাকে হচ্ছে গিয়ে নিশ্চয় দুইটা হচ্ছে মাধ্যম থাকবে, যে কোনো একটা মাধ্যম হচ্ছে বলবে যে অমুক মাধ্যম হচ্ছে গিয়ে কত ডিগ্রি হচ্ছে আলোটা হচ্ছে প্রবেশ করছে বা কত ডিগ্রি হচ্ছে আলোটা হচ্ছে বের হয়ে গেছে, অর্থাৎ মেইনলি আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ হচ্ছে বের করতে বলবে তোমাকে। তবে এগুলো ছাড়াও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এবং সবচেয়ে বেশি আসে যেটা, সেটা হচ্ছে বলবে যে আলোকরশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে থেকে আসতেছে, এটা হচ্ছে কী ঘটবে। তো এই কী ঘটবে এমন টাইপের হচ্ছে কোয়েশ্চেনে ম্যাক্সিমাম টাইমে এমন হয় যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু হচ্ছে সংকট কোণ বের করতে হয়। তো এইখানে আমাদের সংকট কোণ নির্ণয়ের হচ্ছে গিয়ে যে হচ্ছে কি ম্যাথটা, ওইটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট। তো এখানে যদি খেয়াল করি, দেখো এখানে হচ্ছে গিয়ে বড় সড় একটা উদ্দীপক দেওয়া আছে। এখানে যে দেখো দৃশ্যকল্প একের আলোকে, অর্থাৎ এটা যেটা ছিল এইটার হচ্ছে আলোকে আমাদের হচ্ছে গিয়ে আর কোনটা হচ্ছে বের করতে বসে। তো যেরকম বলছিলাম আপাতন কোণ বা প্রতিসরণ কোণ আই অথবা আর, এগুলো হচ্ছে বের করতে দেয়। হ্যাঁ, আচ্ছা কি বলছিলাম যে কী ঘটবে ওই টাইপের যে কোয়েশ্চেনটা হচ্ছে বেশি আসে। আর এখানে হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে দেখো যে প্রতিসরণ কোণের মান হচ্ছে কত 35 হলে হচ্ছে গিয়ে কী হবে, যে আপাতন কোণের মান কত হচ্ছে লেটস সে আবার হচ্ছে আই বের করতে হচ্ছে গিয়ে বলছে। ওকে, দেন এখানে প্রতিসরণ কোণের হচ্ছে মানটা যদি 5 ডিগ্রি হচ্ছে কম বেশি হচ্ছে করে দেয়, তখন হচ্ছে কী হবে। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে দেখো যে যশোর বোর্ড হচ্ছে কত 25, এটা যশোর বোর্ড 25-এ আসা ছাড়াও হচ্ছে গিয়ে তারও আগে হচ্ছে গিয়ে আরও একটা হচ্ছে কিন্তু বোর্ড কোয়েশ্চেনে কিন্তু এটা হচ্ছে আসছিল। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে স্পেশালি হচ্ছে গিয়ে ঘ নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে গিয়ে অপটিক্যাল ফাইবারের কোর এবং হচ্ছে ক্ল্যাডের দুইটা হচ্ছে মাধ্যমে প্রতিসরণ হচ্ছে দেওয়া। এখানে হচ্ছে গিয়ে এই যে সর্বনিম্ন কত কোণে আপতিত আলোক তরঙ্গ অপটিক্যাল ফাইবারটির মধ্যে দিয়ে সঞ্চালিত হবে তা নির্ণয় হচ্ছে করো, এবং যোগাযোগ ব্যবস্থা এর জনপ্রিয়তার হচ্ছে কারণ বিশ্লেষণ করো। এই যে হচ্ছে ম্যাথটা, এটা হচ্ছে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের ক্রান্তিকোণ বা সংকট কোণের যেই টপিকটা হচ্ছে আছে বা বেসিকটা হচ্ছে আছে, ওইটা দিয়েছে কিন্তু সলভ করতে হবে। হ্যাঁ, সর্বনিম্ন কত কোণে মানে তুমি সংকট কোণ বের করবা, তারপর হচ্ছে বললো যে সংকট কোণ থেকে বেশি কোণে হচ্ছে আলোক ফেললে তাহলে হচ্ছে গিয়ে আমরা অপটিক্যাল ফাইবার হচ্ছে মধ্য দিয়ে এই আলো সঞ্চালিত হচ্ছে হবে। ওকে, দেন এখানে যে দেখো যে কোণ বিওএন, যে বিওএন প্রতিসরণ কোণ, এগুলা আবার হচ্ছে যে কাজ ফলকটি অধিকতর চকচকে দেখার জন্য কি আলোকীয় শর্তে উপনীত হইতে হবে। তো অধিকতর চকচকে দেখার জন্য হচ্ছে আলোকে প্রতিফলন করানো হচ্ছে প্রয়োজন। এখন প্রতিফলন কিভাবে হবে, যে যখন সংকট কোণ থেকে আলো যখন হচ্ছে কি আপতিত হবে সংকট কোণ থেকেও বেশি কোণে, মনে করো সংকট কোণ বা ক্রান্তি কোণ মনে করো 24 ডিগ্রি, কিন্তু আলো পড়ছে 26 ডিগ্রি বা 25 ডিগ্রি বা 27 ডিগ্রিতে, তখন কি হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইলে ওই বস্তুটা হচ্ছে কি উজ্জ্বল হচ্ছে দেখাবে। তার মানে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যেই টপিকটা, এইটা কিন্তু হচ্ছে কি বেশ ভালোভাবে হচ্ছে গিয়ে আমাদের প্র্যাকটিস করেছে যেতে হবে এখানে। ওকে, এই যে আবার দেখো যে ক্রান্তি কোণ, তো এই ক্রান্তি কোণ বা সংকট কোণ এগুলো হচ্ছে কিন্তু এই টপিক থেকে আমাদের একটু বেশি আসে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে হট টপিক বলতে পারো। এরপর হচ্ছে গিয়ে এই যে বলছিলাম যে কি ঘটবে, হ্যাঁ, যখনই তোমাকে জিজ্ঞেস করবে, যেমন এখানে যে বলছে উদ্দীপকের মাধ্যম দুটো পরস্পর বিনিময় করা হলে
এবং এ ও রশ্মি একই অভিমুখে আপতিত করা হয় যে কী ঘটবে, এই কী ঘটবের কোয়েশ্চেনে তোমরা সবসময় কী করবা, সংকট কোণ বের করবা, তারপর দেখবা আপাতন কোণটা সংকট কোণের চাইতে বেশি হইতেছে কিনা, যদি বেশি হয় তাহলে সেকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, এবং ম্যাক্সিমাম কেসে এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তো এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থেকে কিন্তু এই টপিকে বেশি কোয়েশ্চেন আসতেছে। এই যেটা বলছিলাম ঢাকা বোর্ড হচ্ছে 19, তো ঢাকা বোর্ড 19 হচ্ছে কি যে আলোকরশ্মি ওয়াই থেকে জেড মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে কী ঘটবে। ওকে, তো দেখা যেতেছে এখান থেকে আমাদের সংকট কোণ বা ক্রান্তি কোণ হচ্ছে এগুলো বেশি আসতেছে। দেন হচ্ছে গিয়ে লেন্সে উৎপন্ন বিম্ব সম্পর্কিত সমস্যা, এইটা হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে কী আসতে পারে, এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আসবে যে একটা উত্তল লেন্স বা একটা অবতল লেন্স হচ্ছে কি কোথায় বস্তু রাখলে হচ্ছে গিয়ে কত দূরে সে প্রতিবিম্ব তৈরি হবে, হ্যাঁ, অথবা সে প্রতিবিম্বটা দেখতে কীরকম হবে, মানে প্রতিবিম্ব অঙ্কন আঁকা, অথবা যে 1/u + 1/v = 1/f, এই রিলেটেড হচ্ছে গিয়ে যে সকল ম্যাথগুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে এখানে বেশি থাকবে। ওকে, যেমন এখানে হচ্ছে দেখো যে কি বলছে যে ও এ যে বস্তুটা আছে তার হচ্ছে গিয়ে একটা প্রতিবিম্ব যদি হচ্ছে তৈরি হয় তাহলে এই প্রতিবিম্বটা হচ্ছে কি কীরকম হবে তার একটা চিত্র আঁকতে বলছে। তো যেরকম হচ্ছে বলছিলাম এখানে চিত্র আর হচ্ছে গিয়ে ওই ম্যাথ এগিয়ে যায়, লেন্স হতে বিম্বটির দূরত্ব হচ্ছে নির্ণয় করো, ঠিক আছে, প্রতিবিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব, এইসব। তার হচ্ছে বিবর্ধন হচ্ছে গিয়ে আসতে পারে, বিবর্ধন হচ্ছে গিয়ে আসতে পারে এগুলা, এই যে দেখো বিম্বের দৈর্ঘ্য নির্ণয়, দেন হচ্ছে গিয়ে এবি লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন করে দেখা যায় অবস্থা এবং সোজা প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা, মানে রশ্মি চিত্র আঁকা, মানে ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে এই টাইপ থেকে আমাদের রশ্মি চিত্র হচ্ছে গিয়ে আসবে। আর এই 1/u + 1/v = 1/f, এই টাইপের হচ্ছে গিয়ে এই সূত্র থেকে হচ্ছে গিয়ে ম্যাথগুলো হচ্ছে গিয়ে বেশি আসবে। ওকে, আর এইখান থেকে হচ্ছে গিয়ে খুব একটা প্রশ্ন হচ্ছে গিয়ে রিসেন্ট টাইমে হচ্ছে গিয়ে আসে নাই, ম্যাক্সিমামে কিন্তু আসছে হচ্ছে প্রতিসরণাঙ্ক থেকে আর সংকট কোণ থেকে হচ্ছে বেশি, এই ধরনের কোয়েশ্চেন একটু আগের বছরগুলোতে হচ্ছে গিয়ে একটু বেশি হচ্ছে গিয়ে আসছে। ওকে, আর নেক্সট হচ্ছে গিয়ে লেন্সের ক্ষমতা সম্পর্কিত। হ্যাঁ, তোমাকে হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে কীরকম হচ্ছে কি বলবে যে বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে দেওয়া আছে, ওইখান থেকে তোমার ফোকাস দূরত্বটা বের করতে হবে, তারপর হচ্ছে গিয়ে লেন্সের ক্ষমতা হচ্ছে কত, অথবা লেন্সের ক্ষমতা দেওয়া থাকবে, বলবে হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে কত, এই টাইপের হচ্ছে গিয়ে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমাদের একটু বেশি আসবে। দেখো লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো, ক্ষমতা দেওয়া আছে ফোকাস দূরত্ব, অথবা ফোকাস দূরত্ব দেওয়া আছে ক্ষমতা নির্ণয়, এগুলোই কিন্তু হচ্ছে কি বেশি আসবে। ওকে, আচ্ছা, উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে নির্ণয় করো, এটা হচ্ছে কি সপ্তম অধ্যায়ের। আচ্ছা, আর লোকটির স্পষ্ট দর্শনের জন্য সহায়ক লেন্সের হচ্ছে গিয়ে ক্ষমতা হচ্ছে গিয়ে নির্ণয় করো। তো এরকম টাইপের হচ্ছে কিন্তু কি আসতেছে কি বেশি আসতেছে। তো যাই হোক, তো আমরা যদি পুরোটাকে যদি আবার একটু সামারাইজ করি, তো এই চ্যাপ্টার থেকে ম্যাথ যেগুলো সেগুলো হচ্ছে কোথেকে বেশি আসতেছে, প্রতিসরণাঙ্ক রিলেটেড যেই টপিকটা ওইটা খুবই 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 ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। প্রতিসরণাঙ্ক রিলেটেড ওইখান থেকে আমরা যে আপাতন কোণ প্রতিসরণ আপাতন কোণ প্রতিসরণ কোণ না, এই যে এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমে যে প্রতিসরণাঙ্ক নির্ণয়, কোন মাধ্যমটা ঘন হবে বা কোন মাধ্যমটা হালকা হবে, তারপর হচ্ছে গিয়ে কোন মাধ্যমে আলোর বেগ হচ্ছে কত, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে এক মাধ্যম থেকে আলোক রশ্মি অন্য মাধ্যমে গেলে কী ঘটবে, অথবা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে কিনা, অথবা ক্রান্তিকোণ, ওই টপিকটা সবচেয়ে বেশি প্র্যাকটিস করবা, কেননা এই চ্যাপ্টার থেকে ওই টপিকের ম্যাথটা হচ্ছে সবচেয়ে বেশি আসে। আর এছাড়া হচ্ছে গিয়ে ওই আই এবং আর এগুলো হচ্ছে গিয়ে নির্ণয় করতে বলে, তবে আই এবং আর এর মধ্যে ওই যে যদি হচ্ছে গিয়ে গতে হচ্ছে বলে আই অথবা আর বের করো, ঘতে যদি হচ্ছে বলে যে আমি আপাতন কোণ বা প্রতিসরণ কোণটাকে যদি একটু চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে গিয়ে আমার কী কী ঘটবে, এই টাইপের হচ্ছে গিয়ে কোয়েশ্চেনগুলো হচ্ছে বেশি আসতে পারে। আর বাকি যেগুলো হচ্ছে গিয়ে আছে ওগুলো হচ্ছে গিয়ে লেন্সের চিত্র বা হচ্ছে গিয়ে লেন্সের ক্ষমতা বা হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দূরত্ব বা বিবর্ধন, এগুলো হচ্ছে গিয়ে আসতে পারে, ওগুলা একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা ক্রান্তি কোণে যে ম্যাথগুলো আছে। তো আশা করি হচ্ছে সবাই হচ্ছে বুঝতে পারছি এখান থেকে কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো এবং এইটা হচ্ছে কি আশা করব যে এখানে যে অ্যানালাইসিসগুলো হচ্ছে হইলো ওই অনুযায়ী তোমরা হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।